প্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে আমাদের আলোচ্য যে বিষয় তা হলো যে যীশুর কাছে আসা মানে কি ধর্ম পরিবর্তন, সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য আমরা শুনি। আমরা দেখি যোহন 14:6 প্রভু যীশু তিনি বলেন, আমি পথ, সত্য এবং জীবন, যে কেহ আমার নিকটে দিয়ে না আসে সে পিতার নিকটে যাইতে পারে না। আমেন। অর্থাৎ আজকে আমরা যদি দেখি যে প্রভু যীশু তিনি আমাদেরকে কি বলছেন, যে তিনি বলছেন যে তিনি একমাত্র পথ। তিনি কোন পথ? পিতা ঈশ্বরের কাছে যাওয়ার পথ। এবং তিনি বলছেন যে আমি সত্য। তিনি কোন সত্য? সেই সত্য পিতা ঈশ্বরের কাছে যাওয়ার। এবং প্রভু যীশু বলছেন যে আমি জীবন। তিনি কোন জীবন? সেই জীবন যে পিতা ঈশ্বরের কাছে আমরা যেতে পারি। অর্থাৎ প্রভু যীশু আমাদেরকে সঠিক পথ দেখায় পিতা ঈশ্বরের কাছে যাওয়ার জন্য, সত্যময় পিতা ঈশ্বরকে উপাসনা করার জন্য, তার গৌরব করার জন্য, তার মহিমা করার জন্য, তার সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি করার জন্য একমাত্র প্রভু যীশু খ্রিস্ট তিনি হলেন সেই পথ। কারণ তিনি বলছেন আমি পথ, আমি পথ। অর্থাৎ তার মধ্য দিয়েই কিন্তু আমরা সেই একমাত্র পিতা, সত্যময় পিতা ঈশ্বর সনাতন পিতাকে আমরা কিন্তু মহিমা দিতে পারি। এবং প্রভু যীশু খ্রিস্ট তিনি বলছেন যে আমি জীবন। অর্থাৎ তিনি আমাদের সকল মনুষ্যকে নতুন করে আত্মিক জীবন, আত্মিক হৃদয়ের পরিবর্তন তিনি দিয়েছেন, যে মধ্য দিয়ে আমরা সত্যময় পিতা ঈশ্বরকে আমরা জানতে পারি, তার সম্মুখে আমরা আসতে পারি। এবং তিনি একমাত্র সত্য, তিনি কোনো মিথ্যা নয়। কারণ তিনি বলছেন যে আমি সেই সত্য, যে সত্য সকল মানুষের জানার দরকার পিতা ঈশ্বরকে মহিমা করার জন্য। তাই প্রভু যীশু খ্রিস্টই একমাত্র পথ, সত্য এবং জীবন পিতা ঈশ্বরকে মহিমা করার জন্য। তাহলে যীশুর কাছে আসা মানে কি? যীশুর কাছে আসা মানে যদি আমরা দেখি সত্যকে, সত্যকে জানা। যীশুর কাছে আসা মানে হলো একমাত্র সেই পথ, বিশেষ পথ এবং গুরুত্বপূর্ণ পথ পিতা ঈশ্বরের কাছে যাওয়ার জন্য। এবং প্রভু যীশু খ্রিস্ট এই বিষয়ের মধ্য দিয়ে তিনি আমাদেরকে কি বলতে চান? তিনি আমাদেরকে বলতে চান যে তার কাছেই সেই পথ আছে, তার কাছেই সেই সত্য আছে, তার কাছেই সেই জীবন আছে। অর্থাৎ তার কাছে সেই অধিকার আছে পিতা ঈশ্বরের কাছে আমাদেরকে পৌঁছে দেওয়ার। অর্থাৎ একমাত্র প্রভু যীশু খ্রিস্ট তিনি যে বিষয়ে আমাদের সকল মানব জাতিকে তিনি বলতে চান যে তার কাছে সেই অধিকার আছে যেন আমরা পিতা ঈশ্বরের কাছে আমরা পৌঁছতে পারি। হালেলুয়া। তাই আমরা যদি দেখি যে যিশুর কাছে আসা মানে, যিশুর কাছে আসা মানে সেই অধিকার আমরা পাওয়া পিতা ঈশ্বরকে মহিমা করার জন্য, তার গৌরব করার জন্য, তার কাছে সরাসরি সম্পর্ক করার জন্য, তার কাছে সরাসরি প্রার্থনা করার জন্য যীশু খ্রিস্টের কাছে সেই অধিকার আছে। এবং বলছে প্রভু যীশু তিনি আমাদেরকে এই বাক্যের মধ্য দিয়ে কি বলতে চান? তিনি বলতে চান যে তিনি, তার কাছেই একমাত্র পরিত্রাণ আছে। কারণ যীশু খ্রিস্ট ছাড়া সেই পরিত্রাণ কিন্তু আমরা পাবো না। প্রভু যীশুতে যদি আমরা বিশ্বাস করি তাহলে আমাদের জীবনের যে প্রয়োজনীয় যে পরিত্রাণ আমাদের দরকার, সেই পরিত্রাণ কিন্তু আমরা সেই প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে আমরা পাবো। তাই সব থেকে যে বিশেষ বিষয় যে যিশুর কাছে আসা মানে আমাদের কাছে কি? তা হলো হৃদয়ের পরিবর্তন। তাই আমরা এই বাক্যের মধ্য দিয়ে কি আমরা বুঝতে পারি? এই বাক্যের মধ্য দিয়ে যেটি আমরা বুঝতে পারি তা হলো যেন আমরা প্রভু যিশুকে আমরা বিশ্বাস করি পিতা ঈশ্বরের কাছে যাওয়ার জন্য। আমরা যেন প্রভু যিশুকে অনুসরণ করি, তার শিক্ষা মধ্য দিয়ে চলার জন্য, যাতে আমরা পিতা ঈশ্বরকে আমরা পেতে পারি।
এবং আমরা যেন সে প্রভু যিশুর বিষয়ে অন্যকেও আমরা শেয়ার করি। কারণ যিশুর কাছে আসা মানে কিন্তু পিতা ঈশ্বরকে পাওয়া। যিশুর কাছে আসা মানে কিন্তু পরিত্রাণ পাওয়া। যিশুর কাছে আসা মানে কিন্তু উদ্ধার পাওয়া। যিশুর কাছে আসা মানে কিন্তু প্রকৃত পথে চলা। যিশুর কাছে আসা মানে কিন্তু সত্যকে জানা। যিশুর কাছে আসা মানে কিন্তু আমরা স্বর্গীয় জীবন পাওয়া। তাই যিশুর কাছে আসা মানে কি? আমাদের কাছে যে পরিত্রাণ, উদ্ধার, জীবন এইগুলো পাওয়া। তাই আসুন আমরা বিশ্বাস করি সে প্রভু যিশুকে। কারণ প্রভু যিশু তিনি আমাদেরকে বলেন যে আমাদের কোনো কার্যের দরকার নেই, কারণ আমরা কার্য দ্বারা কখনো উদ্ধার আমরা পাই না। কিন্তু প্রভু যীশু খ্রিস্টের কাছে আসা মানে কিন্তু অনুগ্রহ পাওয়া। আর সেই অনুগ্রহে আমরা যদি চলি, সেই অনুগ্রহে যদি আমরা চলি, সেই অনুগ্রহেতেই কিন্তু আমরা পরিত্রাণ আমরা পাই। সেই অনুগ্রহ কিন্তু আমাদের দরকার আছে। তাই আমরা মনে রাখি যে যিশুর কাছে আসা মানে কিন্তু আমাদের অনেক কার্য, অনেক কিছু আমাদের জীবনে আমাদের দরকার আছে। সেই কার্য মধ্য ছাড়া আমরা কি উদ্ধার পাবো? সেরকম যদি আমরা চিন্তা ভাবনা করি, তাহলে কিন্তু আমরা সেই উদ্ধার আমরা পাবো না। কারণ প্রভু যিশুর কাছে আসা মানে কিন্তু আমরা সেই প্রভু যিশুর অনুগ্রহ দ্বারা কিন্তু আমরা সেই পরিত্রাণ পাই। তাই আমরা যদি দেখি ইফিসীয় 2:8-9 কেননা অনুগ্রহেই বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ, এবং ইহা তোমাদের হইতে হয় নাই, ঈশ্বরেরই দান। তাহা কর্মের ফল নাই, যেন কেহ শ্লাঘা না করে। আমেন। অর্থাৎ আমরা এই জগতে দেখি যদি যে কোনো বিষয়, যে ধার্মিক কাজগুলো, তার জন্য অনেক পরিশ্রম কার্য এগুলো করতে হয়, আর সেগুলো না হলে কিন্তু আমরা পরিত্রাণ পাই না। কিন্তু প্রভু তিনি আমাদেরকে বলেন যে আমরা ঈশ্বরের কাছে এসেছি, এবং সেই ঈশ্বরের কাছে আমরা কিন্তু আমাদের কার্য দ্বারা কিন্তু আমরা কখনো পরিত্রাণ আমরা পাই না। কিন্তু সেই ঈশ্বরের কাছে আমরা এসেছি, তার যে অনুগ্রহ, তার যে দয়া, তার যে করুণা, সেই করুণা দয়ার দ্বারাই কিন্তু আমরা সেই ঈশ্বরের পরিত্রাণ আমরা পাই। যে পরিত্রাণ প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে আমরা পাবো। যিশুর কাছে আসা মানে কিন্তু পরিত্রাণ পাওয়া। প্রকৃতপক্ষে যিশুর কাছে আসা মানে আমরা যেন উদ্ধার পাই, সেইটি হলো বিষয় মেন, অন্য কিছু নয়। যিশুর কাছে আসা মানে প্রভু যীশু তিনি আমাদেরকে ধর্ম দেন না। প্রভু যীশু আমাদের ধর্মের বিষয় তিনি আমাদেরকে বলেন না, আমাদেরকে ধর্মের বিষয়ে গুরুত্ব দেয় না। কিন্তু প্রভু যীশু খ্রিস্টের কাছে আসা মানে তিনি আমাদেরকে হৃদয় পরিবর্তন করতে চান, যে আমাদের মন পরিবর্তন করতে চান, আমাদের চিন্তাগুলো পরিবর্তন করতে চান, যেন আমরা ঈশ্বরের দেওয়া সেই পরিত্রাণ আমরা পেতে পারি বিনামূল্যে। কারণ সেই পরিত্রাণ আমাদের কার্য দ্বারা কখনো আমরা পাবো না। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট তিনি বলেছেন যে তোমার প্রভু যীশু খ্রিস্ট বলেছেন যে তার অনুগ্রহ দ্বারাই আমরা বিশ্বাসের মধ্য দিয়ে, তার অনুগ্রহ দ্বারাই কিন্তু আমরা পরিত্রাণ পাই। আর এইগুলো আমাদের হইতে হয় না, কিন্তু এইগুলো সমস্ত ঈশ্বরেরই দান। তাহা কর্মের ফল নাই, আমাদের কোনো কার্যের ফল নেই এই পরিত্রাণ পাওয়ার জন্য, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দ্বারাই আমরা এই পরিত্রাণ পাই। তাই যিশুর কাছে আসা মানে কি? যিশুর কাছে আসা মানে কিন্তু ধর্ম নয়, কিন্তু পরিত্রাণ পাওয়া। তাই আসুন যে প্রভু যিশুর কাছে আসাটা কত গুরুত্বপূর্ণ আছে আমাদের সকল সন্তানদেরকে, সকল মানব জাতিকে, যাতে আমরা পরিত্রাণ আমরা পেতে পারি। তাই আসুন সে প্রভু যিশুর কাছে আমরা আসি, ধর্ম নিতে নয়, কিন্তু পরিত্রাণ নিতে। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু।